চলুন দেখে নেই আজকের পত্রিকার কিছু জরুরি খবর। তারিখ 14 অক্টোবর। আসলে আজকের বিভিন্ন বাংলাদেশি পত্রিকায় দেশের অর্থনীতি, নিরাপত্তা, সমাজ এই সব বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে। এগুলো জেনে রাখা কিন্তু বেশ জরুরি। তো প্রথমেই দেখুন, সরকার কিন্তু সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর দিকে এগুচ্ছে। কেন? আসলে বাজেট ঘাটতি সামলাতে আর সুদের হারের চাপ কমাতে। এটা জানুয়ারিতে চালু হতে পারে। হ্যাঁ, সরকারের খরচ হয়তো কমবে, কিন্তু যারা এই সঞ্চয়পত্রের উপর ভরসা করেন, ধরুন অফশোর প্রাপ্তরা, তারা কিন্তু একটু চাপে পড়তে পারেন। দ্বিতীয় খবরটা হলো, ঢাকা সেনানিবাসের একটি বিল্ডিংকে আপাতত সামরিক কারাগার হিসেবে ব্যবহার করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এই ব্যাপারে নোটিশও জারি হয়ে গেছে, আর সেই অনুযায়ী কাজও চলছে। তৃতীয়ত দেখুন, সোমবার রাতে কি হলো, ঢাকার আমেরিকান দূতাবাসের নিরাপত্তা হুট করে বাড়িয়ে দেওয়া হলো। পুলিশ তো ছিলই, সাথে সোয়াট টিম পুলিশের বিশেষ বাহিনীও তারাও ছিল। কিন্তু কেন এমনটা করা হলো, সেই কারণটা কিন্তু এখনো জানা যায়নি। চতুর্থ বিষয়টা হলো, শিক্ষক আর ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দেশ জুড়ে আন্দোলন চলছে। আর এর ফলে কিন্তু শিক্ষাঙ্গন স্কুল কলেজ বেশ অস্থির একটা অবস্থা। অনেক জায়গায় তো ক্লাসও বন্ধ। পঞ্চম মত, ইতালির রোমে চলছে বিশ্ব খাদ্য ফোরাম। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কিন্তু ক্ষুধামুক্ত বিশ্বের জন্য 6 দফা প্রস্তাব রেখেছেন। এর মধ্যে জরুরি বিষয় হলো যুদ্ধ বন্ধ করা আর টেকসই উন্নয়নে আরো অর্থায়ন। আর সবশেষ খবরটা একটু ভাবনার। এটা একটা নতুন জরিপে দেখা যাচ্ছে, দেশে প্রতি 4 জন বিবাহিত মহিলার মধ্যে 3 জনেই ভাবা যায় স্বামীর হাতে সহিংসতার শিকার হচ্ছে। এমনকি অনলাইন বা ডিজিটাল জগতেও এই সহিংসতা বাড়ছে। বিশেষ করে টিনেজার আর তরুণীদের ক্ষেত্রে এটা বেশি দেখা যাচ্ছে। এই ছিল আজকের পত্রিকার কিছু বাছাই করা খবর। ধন্যবাদ।